হাই বন্ধুরা, ওয়েলকাম। আজকে তোমরা দেখবে চিকেন কষা। চিকেন কষা করতে লাগছে দেখো টক দই, কাশ্মীরি মির্চি, তারপর গুঁড়ো গরম মশলা, আলু, রসুন, আদা, গোটা গরম মশলা, পেঁয়াজ, টমেটো, তেজপাতা, কাঁচা লঙ্কা। দেখেছো আলুগুলো কেটে রেখেছি কিরম। এইগুলো আমার উপকরণ, দেখে নাও তোমরা ভালো করে। দেখো এটা আমার 1 কেজি চিকেন রাখা আছে, আর যেই উপকরণ দেখলে ওইগুলি আমি বেটে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে বাটবে, স্বাদটাও ভালো হয়। এবার আমি দইটাও তার মধ্যে দিয়ে দিলাম। দেখো এবার দেবো আমি সর্ষের তেল। সর্ষের তেল তোমরা যেমন খাও, কেউ কম খাও, কেউ একটু বেশি খাও, সেরকম হিসাবে দেবে। দেখো আমি কিন্তু তেজপাতাটাও দিয়েছি। একটা তেজপাতা চিকেন মাখবার সময় দেবে, আর একটা গরম তেলে দেবে। দেখো আমি এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি দেব জিরের গুঁড়ো। দেখতে পাচ্ছ, জিরের গুঁড়োও দিলাম। পরিমাণ মতো সব কিছু দিও। এবার দেব লঙ্কার গুঁড়ো। দেখো এবার লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা কেউ ঝাল বেশি খাও, ঝাল কম খাও, সেই হিসেবে দেবে। আমি কাঁচা লঙ্কা বেটেও দিয়েছি এর ভেতরে, তার মধ্যে আমার লঙ্কার গুঁড়োটা কম লাগবে। ঠিক আছে, নুনটা তোমরা পরিমাণ মতো দিও। দেখো এগুলো আমি এখন মাখিয়ে নিলাম। মাখাবার পরে চিকেনটা এরকম দেখতে লাগছে। খানিকক্ষণ তোমরা মাখিয়ে রেখে দেবে, তার ফলে স্বাদটা ভালো হবে। এবার আমি লাল যে নোটের শাক তোমরা বলো, ওর তরকারি করব। কুমড়ো, বেগুন, আলু দিয়ে। দেখো ভেতরে দুটো চিড়ে দিয়েছি, কাঁচা লঙ্কা। একদিকে আমার ভাত হচ্ছে, আর একদিকে কড়া বসিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দেব। দেখো পরিমাণ মতো তোমরা তেলটা দিও। এই তেলের মধ্যে আমি এখন কালো জিরে দিয়ে দেবো। দেখো তোমরা অনেকেই হয়তো করেছো, কিন্তু এরকম একবার করে দেখবে, খুব ভালো লাগবে ভাত দিয়ে খেতে। এই লাল শাকের জন্য ভাতটাও কিরম লাল ধরনের হয়ে যায়, দেখবে খেতে খুব ভালো লাগে। কুমড়ো, বেগুন, আলু দেবে শুধু। এই কালো জিরে দিয়ে দিলাম, আর ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দুটো চিড়ে কাঁচা লঙ্কা রেখেছি, ওই কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। দেখো আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর কালো জিরে লাল লাল হবে। তারপর আমি আলু, কুমড়ো, বেগুন যে কেটে রাখা আছে ওইটা আমি দিয়ে দিলাম। দেখো এর মধ্যে নুন আর হলুদ দেব পরিমাণ মতো। দেখো আমি নুন দেব আর হলুদ দেব। হলুদটা দিচ্ছি। এবার দেব নুন। একা একা ক্যামেরা করছি, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে, বন্ধুরা কিছু মনে করো না। দেখো এবার নেড়ে চেড়ে নিলাম। তেলটা একটু বেশি পড়ে গেছে, ওভেনটা বাড়িয়ে দিলাম। এই ভাজা ভাজা হচ্ছে, হালকা ভাজা ভাজা হবে। তারপরে ওই ধোয়া যে শাকটা আছে ওইটা দিয়ে দেবে। অনেকে লাল শাক বলো, অনেকে নোটে শাক বলো। বেশি কুচি কুচি করার দরকার নেই, একটু বড় বড় কাটবে, যেহেতু এটা আমার তরকারি হচ্ছে। কুচি কুচি কাটবে যখন ভাজা করবে শাকটা।
দেখেছো অতগুলো শাক কত অল্প হয়ে গেল। এই শাকটা অল্পই হয়ে যায়, মজে গিয়ে অল্প হয়ে যায়। নামাবার আগে সামান্য চিনি দেবে, তাহলে স্বাদটা ভালো হবে। দেখো আমার শাক কমপ্লিট হয়ে গেল। এবার আমি করব চিকেন কষা। গরম কড়ায় তেল দিয়ে দিলাম। এবার আমি চিকেনে যে আলুগুলো দেব সেই আলুগুলো আমি ভেজে নেব। তোমরা চিকেন কষায় অনেকে আলু দিতেও পারো, আবার অনেকে না দিতেও পারো। তোমাদের আগের ভিডিওতে আমি চিকেন কারির রেসিপি দেখিয়েছিলাম। দেখো নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে নেব। আলুগুলো লাল লাল হবে, লাল লাল হলে পরে তোমরা নামিয়ে দেবে আলুগুলো। বন্ধুরা তোমরা অনেকেই দেখছো আমার ভিডিও, কিন্তু কেউ কিন্তু কমেন্ট করছো না। ভালো লাগলে লাইক করে দিও, আর খারাপ লাগলে বা কোনো বিষয়ে কোনো প্রবলেম হলে বা আমার কিছুতে ভুল হলে তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও। দেখো গরম তেলে আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এবার গরম তেলে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম আর তেজপাতাটা দিয়ে দিলাম। এবার আমি মেখে যে রেখেছিলাম চিকেনটা ওটা দিয়ে দিলাম। দেখো চিকেনটা কষাতে কষাতে কাশ্মীরি লঙ্কা দিচ্ছি। কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার কারণ হচ্ছে যেন চিকেনের রঙটা একটু লাল লাল হয়। দেখো চিকেন যত কষাবে তত তার টেস্ট ভালো হবে। দেখো একটা লেগ পিস আছে, এই দেখো। অনেকক্ষণ তোমরা কষাবে। এই দেখো লেগ পিসটা বেশ বড়ই আছে। আমি তলা দিয়ে খুন্তিটা তলা থেকে নাড়ছি যাতে তলায় না লেগে যায়। আলুগুলো আমার ভেজে তোলা আছে। দেখেছো বন্ধুরা চিকেনের কালারটা কিরম হচ্ছে? যত তোমরা কষাবে তত চিকেনের কালারটা খুব সুন্দর হবে। দেখো দেখেছো আমি তলা থেকে থেকে নাড়ছি যাতে তলাটা লেগে না যায়। দেখো চিকেনটাই বাটিতে রাখা ছিল মশলা সমেত, এইটা আমি জল দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এইটাই আমি দিয়ে কষাবো। দেখো আমি এক্সট্রা জল দিলাম না, এইটাই দিয়ে কষাবো। যখন কষানো হয়ে যাবে তখন আমি জল দিয়ে দেব। দেখো কেমন লাগছে একবার তোমরা জানিও। দেখেছো বন্ধুরা কালারটা দেখো। এবার পুরোপুরি আমার কষানোটা কমপ্লিট, তাই আমি জল দিয়ে দিলাম। তারপরে আমি আলুগুলো ছেড়ে দেব। দেখো জল দিয়ে দিলাম, আলুগুলোও দিয়ে দিলাম। দেখছো কিরম ফুটছে। এবার নামাবার আগে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। তোমরা অনেকে চিকেন কষায় আলু দিতেও পারো, আলু না দিতেও পারো।
এখানে আমার 1 কেজি চিকেন আছে। দেখো, আমি অত কিন্তু ঝোল রাখিনি, চিকেন কষা যেহেতু তাই একটু মাখা মাখা করেছি। দেখো এখানে লাল শাকের তরকারি আর এখানে আমার ভাত। দেখেছো কেমন লাগলো জানাবে। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখো।